আজকে আছি আম্মার লগে আমার দুইটা বাচ্চা লইয়া আম্মার তালইর বাড়ি আর আমার মানসা ফাতিমা আইছেন মার মামির বাফর বাড়ি। আমরা ঈদুর ফাঁকানি নানা বাড়ি যাওয়ার আগে মামার ঘরের বনিন তারা গেছেন কি তারা নানা বাড়ি ফাঁকানি। তো অত দূর হুট করে কিলা গেলাম কি তাও শেয়ার করবো আজকের ব্লগও। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবর? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সুপ্রি ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগও, যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সব অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ব্লগিং পেজ সাবিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে আবার নতুন নতুন ব্লগ দেখার লাগে। যারা ব্লগটা ইউটিউব থেকে দেখ এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। কোনো প্ল্যান নাই, প্রিপারেশন নাই। সকালে হঠাৎ করে আম্মাই কইরা মামা নিয়ে ফোন দিছেন তানোর বাপর বাড়ি যাওয়ার লাগে। মামানের মা মানে আমার নানি বাক্কা দিন থেকে অসুস্থ আর আম্মায় প্রায় তারিখ করেন দেখা যাইতা। সময় সুযোগ সবকিছু মিলাই আসলে যাওয়াও না। গত রোজার ঈদের না বাড়ি গিয়াও প্ল্যান করা হয়েছে নানিরে দেখা যাওয়ার লাগে। বাড়িত খুব বিশেষ একটা দরকার পড়ে গেছিল যার কারণে হিনো না গিয়া বাড়ি যাওয়া লাগছে। ঈদর ফাঁকানিত মামানি তানোর হুরুতাইন লইয়া গেছেন কি তানোর বাপর বাড়ি। ইনো আরো খালা তারা ওয়াইছন তারার বাপর বাড়ি। মামানি তানোর বাপর বাড়ি গিয়া ফোন দিয়া উসলাইছন তানোর নন্দরে যাওয়ার লাগে। মামানির নন্দে মানে আমার মায়া উসলাইছন আমারে, আমার আর কিতা করা আমি উসলাইছি আমার দুইটা বাচ্চারে। ঘুম ভাঙছে বাক্কা আগে কিন্তু বেড তো কোনো ছাড়ছি না। আম্মায় যাওয়ার কথা খোয়া ফার্স্টে না করছি গরম ডরাইয়া। আম্মারে কইলাম তুমি যাও ঘুমাই তোমার তালইর বাড়ি, ই রোদের মাঝে আমি গড় থাকিও বারইতাম না। আম্মায় কইলা আজকে অত রোদ উঠছে না, বারে বারইয়া দেখতাম আকাশ মেঘলা। আম্মার কথা শুনিয়া বারে বারইয়া দেখি আকাশ সত্যি সত্যি মেঘলা। তারপরও গরম লাগের বাট অতটাও নাই। আর ইনানা বাড়ি বাক্কা দিন হয়ে গেছি না, বাক্কা দিন বলতে প্রায় 15-16 বছর হয়ে গেছে। তারার বাড়ি লাস্ট গেছিলাম ছোট মামার বিয়াত আর এখন ছোট মামার ফুয়া বিয়াল্লা হয়ে গেছে। তো অত বছর পর যেহেতু যাওয়ার সুযোগ পাইছি, সুযোগটা রাত ছাড়া করতাম চাইছি না। এদিকে আম্মায়ও জোরাজুরি খররা যাওয়ার লাগে। ঘুম থেকে উঠিয়ে চটপট নাস্তা করে লাইছি। ফাতিমা ঘুমো থাকতে থাকতে কাপড় চোপড়ও বার করে রাখি দিয়ার। এমনিতেও ঘুম থেকে উঠতে বাক্কা লেট হইছে। গত রাত গরমে একবারেও ঘুম লাগছে না। বাক্কা দিন পরে যেমন ইনানা বাড়ি ফাঁকানে যাই আর ঠিক তেমনি বাক্কা দিন পরেও ই ড্রেসটা বার করছি ফরার লাগে। আমার ড্রেসের কালারের লগে ফাতিমারও ড্রেসের কালার ম্যাচ হয়ে গেছে। গরমের মাঝে খেয়াল আছিল মানুষের 2 পিস ফরাই আনি মুগি, কিন্তু না তাই আমরা লগে কালার ম্যাচ করিয়া 3 পিস ফরতা। ফাইনালি মামে তিনজনে ম্যাচিং কালারের ড্রেস ফরিয়া রেডি হইয়া বার হইয়া গেছি। গাড়ি আওয়ার কথা আছিল একটা সময়, কিন্তু তখন 1:30 হয়ে গেছে, গাড়ির আওয়ার কোনো নামও নাই। আমরা অপেক্ষা করতে করতে বার হইয়া মেন রোড আইছি। ঈদের সময় সবু ফাঁকানিত সময় মতো তেমন গাড়ি মিলে না। 2-3 জন ড্রাইভারে ফোন দেওয়া হয়েছে, সবু দূর দূর টিব। যদিও একজন রাজি হইছ নাইবা, কিন্তু প্রায় 2টা বাজে যার আওয়ার নাম নাই। রাস্তা তাই একটু সময় অপেক্ষা করার পর অটো একটা পাইলাইছি। আর বাড়ি যেহেতু বেশি দূর নাই ভাবলাম যে অটো যাই গিয়ে। আমরা দেখি অটো একটা থামছে, তামিয়া জিকার যে আমরা হই যাইতাম। আমরা ড্রাইভারের লগে মাতামাতি হরিয়ারের মাঝে দেখি আমার মানসা ফাতিমা অটো তুটিয়া বই থাকছেন। তাই দই বইনি অটো জার্নি অত বেশি এনজয় করেন। আর এখন যেহেতু গরমর সিজন অটো একবারে খোলামেলা থাকে, ওটার পরে অত আরামর বাতাস লাগে হইয়া বুঝানোর মতো নাই। বাজারই আমরা একটু থামছি কারণ কুটুম বাড়ি তো আর খালিয়াতে যাওয়া যাইতো নাই। মানসায় নামিয়া গিয়া তানোর লাগে আইসললি কিনিয়ে আনছন। আইসললি খাইয়া খাইয়া আল্লাহর নাম নিয়া আবার রানা দিলাইছি। ফটো আর কোনো তামাতামি নাই, এক লগে নানা বাড়ি। মামানি তারা মামার ঘরের বনিন তারা বাক্কা সময় থেকে আমরা লাগে অপেক্ষা কররা, কারণ তখন প্রায় 2:30 হয়ে যায়। তখন দুপুরের খাবার সময় হয়ে গেছে। আর আমরা যেহেতু থাকতাম না, বিকালে আবার বেক করতাম, অত হেরান হইয়া যাই। আর একটু সময় তো গল্প টল্প করিয়া আইতাম। যাওয়ার সাথে সাথে মামার ঘরের বইনে ঠান্ডা লইয়া আইছে। আমার নানা বাড়ি গেলে তো তারা সেবা যত্ন করইনো, এখন তারা নানা বাড়ি গেছে হনো গিয়াও তারা আমরা সেবা যত্ন কররা। ঠান্ডা খাওয়াইয়া আমরা একটু ঠান্ডা করিয়া আর কোনো নাস্তাত না গিয়া মামা নিয়ে পুরা খাবার টেবিল সাজাই লাইছ, কারণ তখন অলরেডি 3টা বাজে গেছে। তো আমরা সব একলগে বই গেলাম খাওয়ার। হিনো মাত্র এক মামা আর মামানি দেশ, বাকি সব বাইরে। মামানিয়ে গরমর মাঝে একলাতে অত তার রান্দিছন। আর মামায় তো একবারে মাথার উপরে উবাইয়া ফেট বড়াইয়া খাওয়াইছ। মাশাআল্লাহ সব তরকারি অত বেশি মজা হইছে। খাওয়া দাওয়া করিয়া সব একটু রেস্ট লইছি। আর আমার ফাতিমায় ফিচ্ছি মামা একজন ফাইয়া লাগে গেছেন খেলাত। মামায় তানোর সব খেলনা বাগনির এবার করিয়া দিলাইছ। ইবাইদি খেলাউলা শেষ করিয়া মানসা ফাতিমা যাই রাগি সাদো। তখন মোটামুটি রোদ কমছে আর বাইরে বাক্কা বাতাসও লাগে। বেশ কয়েক বছর পরে যেহেতু ফাঁকানিতে আইছি বাড়িতে একটু ঘুরিয়া দেখি। আর সাদইয়া দেখি মাশাআল্লাহ গাছও বেশ কয়েকটা খাসা আম লটকি থাকছে, দেখে যে সুন্দর লাগে। আর ই আম গাছ ইগুন হইল মামানির চাচার আম গাছ। আর ও যে সামনে বাড়ি দেখা যায় ইগুন হইল তারার ফুরান বাড়ি। আমি যখন 15-16 বছর আগে মামার বিয়াতে আইসলাম তখন কিন্তু ও ফুরান বাড়ি আইসলাম। নতুন বাড়ি বানানিরও বেশ কয়েক বছর হয়ে গেছে, নতুন বাড়িও এখন ফুরান হয়ে গেছে। সাদুতা কিন আমার পরে আইয়া দেখি সবর লাগি চা বানানি হয়েছে। গরম গরম 1 কাপ দুধ চা বিস্কুট দিয়ে ভিজাইয়া মজা করে খাইলাম। চাটা খাওয়ার পরে আম্মাই কইলা আও মামানি চাচার ঘর থেকে একটু ফাঁকাই আই। ও হইলা মামার ছোট ছেলে, মাশাআল্লাহ তাই অত বেশি কিউট। আমার ফাতিমার লগে তো তানোর ফুরা বাব হয়ে গেছে। আমার ফাতিমা যত সময় আসলাম আমার ফিসে ফিসেও আসলাম। মামা বাগনি ইচ্ছা মতো খেলছেন, মাঝে মাঝে মায়ের দরবারও করছেন। তো হিগরও ফাঁকানিত গিয়ে আর বেশি সময় বইছি না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তারার গরো গিয়া বেশি সময় বইছিও না, কিচ্ছু খাইছি না করি মামা নিয়ে লগে আম কয়টা দিলাইছ। মাগরিবর পরে আবার মামার ঘরের বনিনতে সানাসুর মাখাইছ, পেঁয়াজ মরিচ দিয়া যে মজা হইছে।
চানাচুর খাইয়ে একটু রেস্ট লইতাম পারছি না, এর মাঝে খাবারের লাগি ডাকাইছে। তখন কয়টা বাজে জানইনি, মাত্র সন্ধ্যা 8টা। রাত না খাইয়া আইলে মানুষ না। আমি জাস্ট মাছ এক পিস দিয়া অল্প কয়টা ভাত খাইছি, আর আমার মানসা তো আর প্লেটও বইছন না। সবে অত বেশি মায়া করছেন, ইভেন রাইত আইতেও দিরা না, একরকম জোর করিয়া বারই আইছি। বিশেষ করিও ছোট মামায় অত বালা একজন মানুষ, এত নম্র ভদ্র এবং ঠান্ডা মেজাজের একজন মানুষ। সারাটা দিন ওয়েক খেয়ালও আসলা, আমরা আর কোন সময় কিতা দরকার লাগে। সবকিছু মিলাইয়া অত সুন্দর এবং যত্নর মাঝে একটা দিন পার করছি। নানা বাড়িগুলো আসলে তো ওলাও, পৃথিবীর প্রত্যেকটা নানা বাড়ি যেন ওলা ভালোবাসাময় হয়। আজকের ব্লগটা অতটুকুই, দেখা হইব নেক্সট ব্লগও। সে পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।